প্রিয় দর্শক, সিরিয়া বিষয়ে খুবই আনন্দের এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হলাম। সিরিয়ার সর্বশেষ খবর হলো বিদ্রোহী বাহিনী প্রবেশ করেছে সিরিয়ার রাজধানী দামেস্কে। তারা রাজধানীতে প্রবেশের পর দখলে নিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও সেন্টার সহ গুরুত্বপূর্ণ সকল স্থাপনা এবং সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশের পথে তারা প্রেসিডেন্ট বাশার বাহিনী বা সিরিয়ান আর্মির পক্ষ থেকে তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি, বরং বাশার বাহিনী বা সিরিয়ান আর্মির হাজার হাজার সৈন্য রাজধানী ছেড়ে পালিয়ে গেছে। হাজার হাজার সৈন্য প্রবেশ করেছে ইরাকে, সিরিয়া ইরাকের আল কাইম সীমান্ত দিয়ে, এবং তারা রাজধানী ত্যাগের সময় সিরিয়া থেকে ইরাকে প্রবেশের সময় বিদ্রোহীরা যাতে বাশার বাহিনীর অস্ত্র, ভারী আর্টিলারি সিস্টেম দখল নিতে না পারে সেজন্য ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল, ফাইটিং ভেহিকল সহ ইরাকে হাজার হাজার সিরিয়ান আর্মি প্রবেশ করেছে বাশার বাহিনীর অস্ত্র টস্ত্র নিয়ে। এবং সিরিয়ার বিদ্রোহী বাহিনী রাজধানীতে প্রবেশের পর রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগার সহ বাশার বাহিনীর সমস্ত কুখ্যাত বন্দিশালা, নির্যাতন কেন্দ্র এবং অনেক বড় বড় জেলখানার দরজা খুলে দিয়েছে এবং আসাদ যে সমস্ত বিরোধীদের যুগের পর যুগ বন্দী করে রেখেছে তারা সবাই মুক্ত হয়ে গেছে। এবং সিএনএনের খবরে বলা হয়েছে যে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, সে কোথায় কেউ জানছে না। তবে প্রেসিডেন্ট প্রাসাদের সূত্র এবং ইরান জানিয়েছে বাশার এখনো সিরিয়া ত্যাগ করেনি, সে সিরিয়ায় অবস্থান করছে। এবং সিরিয়ায় আল জাজিরার খবরে বলা হয়েছে যে বিদ্রোহী বাহিনী রাজধানীতে প্রবেশের পর কয়েকটি এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে এবং সিরিয়ার লাখ লাখ সাধারণ জনতা রাজপথে নেমে এসেছে বিদ্রোহীদের স্বাগত জানিয়ে। এবং ভিডিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, তাতে দেখা গেছে সাধারণ জনগণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদের মূর্তি, বিভিন্ন স্থাপনা এবং তাদের পোস্টার, ব্যানার, বিভিন্ন সরকারি ভবনের সামনে তাদের বিশাল বিশাল পোস্টার সবসময় লাগানো থাকে, সেগুলো ভাঙচুর করছে, মূর্তি ভাঙচুর করছে, ব্যানার ছিঁড়ছে, উল্লাস করছে। রাজপথে সৈন্যরা বন্দুক উঁচিয়ে জিপ গাড়িতে মহড়া দিচ্ছে, আনন্দ বিজয় মিছিল করছে। এই সমস্ত ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে সিরিয়ান বিদ্রোহীরা গত 27 নভেম্বর প্রথমে আলেপ্পো দখল করে, এরপর আলেপ্পো দখল করে তারা দ্রুত অগ্রসর হয় হামার দিকে। 5 ডিসেম্বর তারা হামা দখল করে, 1 ডিসেম্বর আলেপ্পো দখল করে, তারপরে 5 ডিসেম্বর হামা দখল করে। হামার পরে তারা হোমসের দিকে অগ্রসর হয় এবং 7 ডিসেম্বর হোমস, সিরিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের পরে তারা 7 তারিখে অগ্রসর হয় রাজধানী দামেস্কের দিকে। উত্তর দিকে হোমসের অবস্থান সিরিয়ার রাজধানী উত্তর দিকে, এবং দক্ষিণ দিকেও সিরিয়ার বিদ্রোহীরা দারা প্রদেশ দখল করে, দারার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক ঘাঁটি দখল করে। দারা থেকেও সিরিয়ার রাজধানীর দিকে উত্তর দিকে অগ্রসর হতে থাকে। এবং এই যে আলেপ্পো, ইদলিব, হামা, হোমস, দামেস্ক এসবই কিন্তু ভূমধ্যসাগরের উপকূলের কাছাকাছি শহরগুলো। সিরিয়ার রাজধানী দামেস্কের অবস্থান উপকূলের কাছে ভূমধ্যসাগরের। এবং উত্তর দিক থেকে সিরিয়ান বিদ্রোহীরা এবং দক্ষিণ থেকেও সিরিয়ান বিদ্রোহীরা আগমনের ধেয়ে আসার খবর পেয়ে সিরিয়ান আর্মি, হাজার হাজার আর্মি রাজধানী ছেড়ে পালাতে শুরু করে এবং বাশার আত্মগোপনে চলে গেছে। ওদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে থেকে এর আগেই যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ তাদের ওখানকে যত জনগণ আছে তাদেরকে দ্রুত অবিলম্বে সিরিয়া ত্যাগের নির্দেশ দেয়। আজকে এই ভিডিও করার আগে আমি খবর পেলাম যে ভারতও তাদের নাগরিকদের দ্রুত সিরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন সকাল 10টা, রোববার সকাল 10টা। সিএনএনের সর্বশেষ খবর অনুযায়ী বাশার আত্মগোপনে হয়তো যে কোনো সময় খবর বের হবে যে বাশার হয়তো বিদ্রোহীদের হাতে ধরা পড়েছে বা
সে পালিয়ে গেছে ইরান অথবা অন্য কোনো দেশে। এরকম খবর আসতে পারে খুব শীঘ্রই, যে কোনো সময় সিরিয়ায় যে কোনো অঘটনের ঘটতে পারে। তবে এই মুহূর্তের খবর হলো রাজধানীতে বাশার বিদ্রোহীরা এই যে হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে এবং ফ্রি সিরিয়ান আর্মির নেতৃত্বে আকস্মিক সেই 27 নভেম্বর অভিযানের পরে তারা রাজধানীতে প্রবেশ করেছে এবং হায়াত তাহরির আল শামের প্রধান নেতা হলো আবু মোহাম্মদ আল জুলানি বা গুলানি, এবং তাকে নিয়ে সারা বিশ্বে বর্তমানে আলোচনা চলছে। বন্ধুরা, এই পর্যন্তই খবর। এরপরে আরো কিছুক্ষণ পরে হাজির হচ্ছে সিরিয়ার আরো গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট নিয়ে।